হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি গৌরব ক্লাসরুমের আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা এই ম্যাথটি সলভ করব। তো এখানে কি বলেছে আমরা দেখি প্রথমেই। 3.92 নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে, তার মানে হচ্ছে এরকম, এই হচ্ছে একটা খেলনা গাড়ি ছিল। এই গাড়ির হচ্ছে ওজন দেওয়া আছে 3.92 নিউটন। তো এই গাড়িতে কি হয়েছে, এখানে বল প্রয়োগ করার ফলে এটা হচ্ছে যে মেঝে দিয়ে যাচ্ছিল সেই মেঝের সাথে, ঠিক আছে, যে মানে সারফেসের উপর গাড়িটা চলতেছে সেই সারফেসের উপর ঘর্ষণের কারণে, মানে ঘর্ষণ বলের মান দেওয়া আছে 0.5 নিউটন, এবং ঘর্ষণযুক্ত মেঝেতে তার ত্বরণ হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে সে যখন চলতেছে তখন এই ত্বরণে সে চলতেছে। এবং এখানে বলছে গ নম্বরে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে, এবং ঘ নম্বরে বলছে যে ঘর্ষণযুক্ত অবস্থায় এবং ঘর্ষণবিহীন অবস্থায় উভয় ক্ষেত্রেই ত্বরণের কি পরিবর্তন ঘটবে সেটা বের করার জন্য। তো এটা হচ্ছে গ নম্বরের ক্ষেত্রে, আর ঘ নম্বরের ক্ষেত্রে কি হবে এটা হচ্ছে আমরা আবার দেখবো। তো প্রথমেই হচ্ছে যখন একাধিক ফোর্স থাকবে, হ্যাঁ, আমরা দেখবো যে এখানে টোটাল কয়টা ফোর্স আছে এবং তাদের ডিরেকশনটা কোন দিকে। ঠিক আছে, ফোর্সের ডিরেকশনগুলো আমরা দেখবো। ফোর্সের ডিরেকশন আমরা হচ্ছে প্রথমেই ফোর্সের ডিরেকশনটা দেখবো আর কতগুলো ফোর্স আছে। তাহলে বলো, একটা হচ্ছে আমরা বল প্রয়োগ করছি দেখেই খেলনা গাড়িটির সামনে গেছে, রাইট? তাহলে এখানে আছে একটা বল যেটা হচ্ছে প্রযুক্ত বল। প্রযুক্ত বল যার হচ্ছে ডিরেকশন কোন দিকে হবে, ধরে নিলাম ডান দিকে, মানে বস্তুটা ডান দিকে যদি যায় তাহলে ডান দিকে, ঠিক আছে, তোমরা বাম দিকে ধরতে পারো, নো ইস্যু। তারপরে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কি ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল হচ্ছে সবসময় গতির বিপরীত দিকে কাজ করবে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড বল। তো ঘর্ষণ বল এবং প্রযুক্ত বল এই দুইটা হচ্ছে এখানে কাজ করতেছে, ঠিক আছে। তো দুইটা বল যেহেতু পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, কিন্তু উভয়ের মান সমান না। অর্থাৎ যেহেতু মানে বস্তুটা চলেছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে, তার মানে হচ্ছে এখানে অবশ্যই প্রযুক্ত বল ঘর্ষণ বলকে কাটিয়ে উঠেছে, মানে ঘর্ষণ বলকে কাটিয়ে উঠে উঠে সে হচ্ছে এই ত্বরণে চলছে, তাই তো। তার মানে এখানে দুইটা বল কাজ করতেছে, এই দুইটা বলের যে লব্ধি, কোনো বস্তুতে যখন একাধিক বল কাজ করে, ঠিক আছে, কোনো বস্তুতে যখন একাধিক বল কাজ করে তখন লব্ধি বল অনুযায়ী বস্তুটি নড়াচড়া করবে, ঠিক আছে। একাধিক বল কাজ করলে বস্তুটির গতির লব্ধি লব্ধি বল যেটা হবে, মানে সবগুলোর রেজাল্টেন্ট যেটা বস্তুটির গতি লব্ধি বল নির্ধারণ করবে, ঠিক আছে, লব্ধি বল নির্ণয় করবে। এটা হচ্ছে মেইন বিষয়, যে একাধিক বল যদি কাজ করে তাহলে লব্ধি বল নির্ণয় করবে বা নির্ভর করবে বলতে পারি, ঠিক আছে, বলের উপর নির্ভর করবে, লব্ধি বলের উপর হচ্ছে নির্ভর করবে। এখন হচ্ছে লব্ধি বলটা আমরা কিভাবে বের করব, ঠিক আছে। তো লব্ধি বলটা এখানে কিভাবে বের করব, দেখো এখানে কিন্তু দুইটা বলই একই রেখা বরাবর চলতেছে, তাই না? একটা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে বাম দিকে, তাদের মধ্যে কিন্তু কোনো এক মানে কোনো কোণ নাই, ঠিক আছে। একটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে, একটা হচ্ছে পিছনের দিকে যাচ্ছে। কোণ নাই বলতে কোণ আছে, এটা হচ্ছে 180 ডিগ্রি, ওই ডিসকাশনে আমরা যাচ্ছি না। মানে তারা হচ্ছে একই রেখা বরাবর কাজ করতেছে, ঠিক আছে। যখনই একই রেখা বরাবর কাজ করবে তখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আহ, দুইটা বল তো কাজ করতেছে, আমরা হচ্ছে নিট বল বা কার্যকরী বল যেটা বা লব্ধি বল যেটা, এই তিনটা একই নাম, এটার সমান লিখবো বড় বল মাইনাস ছোট বল, ঠিক আছে, বড় বল মাইনাস ছোট বল, বড় মাইনাস ছোট। তো এখানে যেহেতু বস্তুটা চলতেছে তার মানে কি, তার মানে হচ্ছে অবশ্যই অ্যাপ্লাইড যে ফোর্সটা, এই অ্যাপ্লাইড ফোর্সটা বেশি ছিল ঘর্ষণ বল থেকে, তাই হচ্ছে বস্তুটা একটা নির্দিষ্ট ত্বরণে চলেছে। এখন আমাদের কাজ কি বলতো, আমাদের কাজ হচ্ছে এই অ্যাপ্লাইড ফোর্সটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা কি জানি না, এটা হচ্ছে আমরা জানি না, ঠিক আছে, এখানে এটা জানি না। এখানে ঘর্ষণ বলের মান কি জানি, জানি, এটা বলা আছে কত 5 নিউটন। এখানে এই জিনিসে কি কি জানি কি কি জানি না বলতো। এই যে ত্বরণের মানটা, এই ত্বরণের মানটা বলে দিছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এটা আমরা জানি। আর এই যে ভরের মানটা, এই ভরের মান দেয় নাই কিন্তু বলে দিছে যে 3.92 নিউটন ওজন তার কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু কি বলতো, mg। তাহলে আমরা যদি m বের করতে চাই কি করতে হবে, ডাব্লিউ কে জি দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো ম্যাথটা একদমই ইজি ম্যাথ, তাই আমরা হচ্ছে এইভাবেই করে নিচ্ছি। তোমরা হচ্ছে একটু সাজিয়ে লিখবো পরীক্ষার জন্য, যে এইভাবে দেওয়া আছে ডাব্লিউ সমান এত, তাহলে এখান থেকে এম জি এর মানটা বের হয়ে আসবে, ঠিক আছে। তো ডাব্লিউ সমান কত দেওয়া আছে দেখো, 3.92 নিউটন। অতএব এম সমান কি হবে, ডাব্লিউ বাই জি। তাহলে এটা কত আসবে বলো তো, 3.92, আর জি এর মান কি সবসময় 9.8, যদি সে মেরু অঞ্চলে বা বিষুবীয় অঞ্চলে না যায় তাহলে এই ভ্যালুটা হচ্ছে ফিক্সড থাকবে, ঠিক আছে।
9.81, এটা হচ্ছে আদর্শ ভ্যালু যেটা। তাহলে 92 কে আমরা 9.8 দ্বারা ভাগ করলে কত পাই দেখে নিই, এটা হচ্ছে 0.4। তাহলে 0.4, ঠিক আছে, কেজিতে হবে একক, যেহেতু আমরা এসআই ইউনিট ব্যবহার করতেছি, রাইট। তাহলে আমরা কি পাইলাম, এম এর মান পেয়ে গেছি, এ এর মান জানি, দেখো এখানে তিনটা জানি, একটা বের করতে জানি না, ঠিক আছে, এটাও জানি গেলাম, এটা বের করতে হবে, এটা জানি। তাহলে এখান থেকে আমরা কিভাবে এফ এ বের করবো, তাহলে আমরা এফ এ সমান লিখতে পারি কি, এটাকে এই পাশে নিয়ে আসলে লিখতে পারি এফ এ সমান এম এ প্লাস এফ, ঠিক আছে, এম এ প্লাস এফ। তাহলে এখন আমরা এম এর মানটা বসাবো 0.4 ইন্টু এই এ এর মানটা কত দেওয়া আছে 0.5 প্লাস এই ঘর্ষণ বলের মান দেওয়া আছে কত, ঘর্ষণ বলের মানটা হচ্ছে আমরা আরেকবার দেখে নিই কত দেওয়া আছে। এই যে দেখো প্রশ্নে ঘর্ষণ বলের মান দেওয়া আছে 0.5 নিউটন, ঠিক আছে। তো এখানে ঘর্ষণ বলের মান না দিয়ে কিন্তু ঘর্ষণ সহগ দিয়ে দিতে পারতো, যদি সহগ দিয়ে দিত তাহলে আমরা এফ ইকুয়ালস টু মিউ কে ইন্টু আর এই সূত্র দিয়ে বের করতে পারতাম। এই যে মিউ, এই মিউর মানটা দেওয়া থাকতো, তখন আর এর মানটা কি হইতো, যেহেতু সে আহ, সরাসরি ভূমির উপর এভাবে চলবে, আনত অবস্থায় চলবে না, তাহলে এটা এমজি হবে, ঠিক আছে, অবিলম্ব প্রতিক্রিয়া। আর যদি হেলানো তলের উপর চলতো, যে হেলানো তলের কোনটা হচ্ছে, হেলানো কোনটা হচ্ছে থিটা, তখন সেটা হতো কি এমজি কস থিটা হতো আর এর মান, ঠিক আছে। ওকে, এই থিটাটা কিন্তু এই থিটা, ঠিক আছে। তো ওই জায়গায় আমরা যাচ্ছি না, এটা বলে দিছে 0.5 নিউটন। তাহলে 0.5 নিউটন বলে দিছে যেহেতু, আমরা হচ্ছে কি করব, এবার হচ্ছে জাস্ট দেখো সিম্পল, জাস্ট একটা সূত্র, হ্যাঁ মেইন যে জিনিসটা, ওই সূত্রটা লিখতে পারলেই আমাদের হচ্ছে ম্যাথটা ইজিলি সলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, 0.7 নিউটন। তাহলে একবার তো যদি আমরা সামারি করি, এখানে আমরা একটা বল এফ এ দিয়েছি, ঠিক আছে। এই এফ এ দেওয়ার পরেও যেহেতু সে ঘর্ষণযুক্ত মেঝেতে ছিল, ঘর্ষণযুক্ত মেঝেতে ছিল, তাই হচ্ছে কি এখানে তার গতির বিপরীত দিকে একটা বল কাজ করতেছে, ঠিক আছে। তো এই কারণে সে যে গতিতে আগাইছে, হ্যাঁ, সেই যে ত্বরণটা, সেই ত্বরণটা আসছে কি দুইটা বলের নেট বল থেকে, ঠিক আছে, দুইটা বলের নেট বল থেকে এখানে ত্বরণটা আসছে। তো এই ছিল আমাদের গ নম্বর ম্যাথ। এবার দেখো ঘ নম্বরে কি বলছে, ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণে কি পরিবর্তন হবে কিনা। তো এটা দেখো আমরা হচ্ছে কনসেপচুয়ালি সলভ করব প্রথমে, তারপরে হচ্ছে আমরা লিখে দেখাচ্ছি। তো যখন ঘর্ষণ থাকবে, যখন ঘর্ষণ থাকবে, ঠিক আছে, যখন ঘর্ষণ যুক্ত, ঘর্ষণযুক্ত অবস্থায় ত্বরণের মান তো প্রশ্নে দিয়েই দিছে, তাই না, ঘর্ষণযুক্ত অবস্থায় ত্বরণের মান প্রশ্নে দিয়ে দিছে, ত্বরণের মান দিয়ে দিছে, আমরা গ নম্বরে যেটা বের করছি না, এখানে ইউজ করছি এ, মনে করো 1, এটা দেওয়া আছে কত 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার যখন ঘর্ষণ থাকবে না তখন কি হবে, ঘর্ষণ না থাকলে আমাদের বল কয়টা কাজ করবে, ঘর্ষণ না থাকলে, ঠিক আছে, ঘর্ষণ না থাকলে এখানে কি কি বল কাজ করবে, এখানে হচ্ছে এই হচ্ছে আমাদের খেলনা গাড়িটা, এই খেলনা গাড়িকে আমরা হচ্ছে কি একটা বল দিছি, তার বিপরীত দিকে এখানে কোনো ঘর্ষণ নাই, ঠিক আছে, তার মানে কি সে যে সামনের দিকে যাবে, শুরুতে বই। আচ্ছা, এখানে যদি ঘর্ষণ না থাকে তাহলে কি হবে, ঘর্ষণ না থাকলে হচ্ছে এখানে সে একটা বলের কারণেই চলবে, সেটা হচ্ছে কি আমাদের যে অ্যাপ্লাইড ফোর্সটা, আমরা যে অ্যাপ্লাইড ফোর্সটা দিছি, সে যে ত্বরণটা পাবে, সেই ত্বরণটা হচ্ছে কই থেকে পাবে, এই ফোর্স থেকে পাবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই জায়গাতে আমরা একটা মাত্র ফোর্স কাজ করতেছে, এবং আগে যে আমরা ইকুয়েশনটা লিখছিলাম যে এফ নেট বা কার্যকরী বল যেটা লিখছিলাম, সেটা কি ছিল, আমাদের অ্যাপ্লাইড ফোর্স মাইনাস ঘর্ষণ, কিন্তু এখন তো ঘর্ষণ নাই, তার মানে ঘর্ষণ বলের মান জিরো। তাহলে আমাদের এফ নেট যেটা মানে যে বলের প্রভাবে তার মুভমেন্ট হচ্ছে, সেটা কি হয়ে গেল, সেটা অ্যাপ্লাইড ফোর্সের সমান হয়ে গেল। তাহলে এফ নেট সমান এফ এ, আবার আমরা লিখতে পারি এম এ সমান এফ এ, ঠিক আছে, কারণ ফোর্সকে আমরা কিভাবে লিখতে পারি, নেট ফোর্স সমান মাস ইনটু অ্যাক্সেলারেশন, মানে ভর ইনটু ত্বরণ, তাই তো। তাহলে এখানে এ এর মানটা আমরা বের করে দেখব, A2, আমরা A2 লিখি, আর এম এর মান তো আমরা গ নম্বরে বের করছি, এফ এর মানও গ নম্বরে বের করছি, এটা পাইলাম কত 0.7, কার্যকরী প্রযুক্ত বল যেটা, এই যে উপরে দেখো এখানে 0.7 আমরা বের করে নিছি। আর এম এর মানটা হচ্ছে কত, এম এর মানটা হচ্ছে 0.4। তাহলে এই ভ্যালুটা কত আসবে বলো, 0.7 কে আমরা ভাগ করলে এটা আসতেছে 1.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে ত্বরণ বৃদ্ধি পাইছে, ঠিক আছে, ত্বরণ বৃদ্ধি পেয়েছে, ত্বরণ বৃদ্ধি পেয়েছে। তো এটাই কি হওয়া উচিত ছিল না, দেখো তুমি একটা বল প্রয়োগ করতেছো, হ্যাঁ বল প্রয়োগ করতেছো, এবং এটা বাধা দেওয়ার কেউ নাই, সে যে বল দিছো সেই বলেই যাচ্ছে, তাহলে তার যে ত্বরণ হবে সেটা বেশি হবে। কিন্তু তুমি একটা বল প্রয়োগ করতেছো, তোমাকে বলকে আবার বাধাও দিচ্ছে আরেকটা বল, তাহলে কি তার চেয়ে যেহেতু বেশি তোমার বল, তাই সে যাবে, কিন্তু তোমার বল তো কিছু অংশ খরচ হয়ে যাবে এই বলকে নালিফাই করতে, মানে এই বলকে কাটাইতে, তাই না। তো এই কারণে এখানে ত্বরণ বৃদ্ধি পাবে যখন ঘর্ষণ থাকবে না। তো এটা একদমই সিম্পল একটি ম্যাথ, ঠিক আছে। তো জাস্ট এই কনসেপ্টটা যদি তোমাদের থাকে, এইখানের যে মেইন ইকুয়েশন যেটা, এই যে এফ নেট ফোর্সের যে ইকুয়েশনটা,
এটা যেহেতু আশা করি তোমাদের এই ইকুয়েশনে আর কোনো কনফিউশন নাই। এই ইকুয়েশনটা যদি তোমরা বুঝতে পারো তাহলে হচ্ছে এই টাইপের ম্যাথ ইজিলি সলভ করতে পারবা। যে একটা বস্তুতে যখন একাধিক বল কাজ করে তখন রেজাল্টেন্ট লব্ধি নিট বল কার্যকরী বল যেটাই নাম দাও, ওই যে বলটা থাকবে ওই বলটা অনুযায়ী বস্তুর ত্বরণটা আসবে, ঠিক আছে, এবং এই ত্বরণটা সিস্টেমের ত্বরণ হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। ধন্যবাদ সবাইকে।